চারিদিকে থই থই করছে পানি, ডুবে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট। বন্যার পানি থেকে বাঁচতে আশ্রয় নিতে হচ্ছে প্রায় ডুবে যাওয়া বাড়ির টিনের চালে। ভারী বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া। দেশটির সরকারের এক মুখপাত্র জানায়, গেল মার্চের মাঝামাঝি সময় থেকে এখন পর্যন্ত কেনিয়ায় অতিবৃষ্টি ও বন্যায় প্রাণ গেছে অন্তত ৭০ জনের। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই কেনিয়া সহ পূর্ব আফ্রিকার দেশগুলো চরম প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হচ্ছে। গেল শুক্রবার কেনিয়া সরকারের মুখপাত্র আইজ্যাক মাওরা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করে বলেন, চলতি সপ্তাহে রাজধানী নাইরোবিতে টানা বৃষ্টিতে প্রাণ গেছে ৩২ জনের। এছাড়া দেশটির রিফট ভ্যালি অঞ্চলে মারা গেছে আরও ১৫ জন। সরকারি প্রতিবেদনের তথ্য বলছে, কেনিয়ায় বন্যার কারণে ১,২০,০০০-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া বেশ কয়েকজন আহত হওয়া সহ নিখোঁজ রয়েছেন অন্তত ৮ জন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। দেশটির শিক্ষা বিভাগের মুখ্য সচিব বলিও কিপসাং জানান, বন্যায় নাইরোবিতে ৬৪টি সরকারি বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানীতে অবস্থিত সরকারি বিদ্যালয়গুলোর মধ্যে যা প্রায় ১/৩। এদিকে সরকারের পক্ষ থেকে দেশবাসীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে, কেননা আগামী দিনগুলোতে কেনিয়া সহ পূর্ব আফ্রিকার দেশগুলোতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। অন্তরা সেন, সময় সংবাদ। চলে গেলে তো ঘরটা কিসের, সেটা তো দেখা হবে না।